হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে গরমে এত অস্থির হয়ে গেছি যে কি করব খুঁজে পাই না। আর আমার রান্নাঘরে আসলে প্রেসার কুকারে মাংস বসিয়েছি। এজন্য বারবার শুধু আমি এদিকে তাকাচ্ছি যে ফুসফাস শব্দ হচ্ছে নাকি। শিস দিলে তো অনেক সময় সাউন্ডের প্রবলেম হয়। আর আমার জামাই তো ঘুমায় থাকলে ওই সাউন্ড শুনে ভয় পেয়ে যায়। তো আজকে আর কি, আজকে একবার নরমাল রান্নাবান্না। আর ভাবতেছি ছোট একটা ব্লগ শেয়ার করি যে আমার ছোট্ট একটা রান্নাঘর। আসলে রান্নাঘরটা একটু এলোমেলো আছে, গোছানো নাই। তো আমি রান্নাঘরে আসলাম একটু তরকারিটা দেখার জন্য। তরকারিটা হয়ে গেছে, একবার সিম্পলভাবে আলু দিয়ে ঝোল করে আমি গরুর মাংসটা রান্না করেছি। এটা আমার হাসব্যান্ড বেশি পছন্দ করে। তাকে শুধু আলু দাও, ডিম দাও, ডাল দাও। এটা হচ্ছে আমার হাসব্যান্ডের সবচেয়ে প্রিয় একটা জিনিস। আর এই যে দেখেন আমার তরকারিটা আমার হয়ে গেছে। আলু দিয়ে গরুর মাংসের পাতলা পাতলা ঝোল, ওরকম পাতলাও না, মানে হালকা একটু আঠালো ঝোল। আর এটা গরম করতে করতে ঝোল আর খুঁজে পাই না। তো বাসার খালা আসছে কাজ করতে, তো বাসা ক্লিন করছে সে, আমি চুপচাপ বসে আছি। আর সে কাজ করে চলে গেছে বাসা ক্লিন করে। তো আমি এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো ভাত প্রচুর গরম, তরকারিও গরম, তাই আমি একটু একটু করে নিয়ে খাচ্ছি। তো আমার ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর জীবনের সব পরিস্থিতি যেমনই যাক না কেন আল্লাহর উপর ভরসা রাখবেন আর সামনে এগিয়ে যাবেন। ব্যর্থতা লাইফে থাকবে, এটা লাইফ অফ পার্ট। এটা সবসময় যে সাকসেস হবেন এটা কোনো কথা না। আমি অনেক ব্যর্থ একটা মানুষ, সত্যি কথা বলতে, কিন্তু আমি অনেক আনন্দ নিয়ে থাকার চেষ্টা করি। আর আশেপাশের মানুষগুলোকে আমি আনন্দ দিই। তবে বিকালবেলা আমি একটা চিপস নিয়ে বসলাম। দেখেন এটা আমার ছোটোবেলার সবচেয়ে প্রিয় একটা চিপস। আমি বাসার নিচে গেছিলাম সবজি কিনতে, তো আমি চিপসও কিনে নিয়ে আসছি। এটা আমার অনেক ভালো লাগে। তো চিপসটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেলো। ছোট্ট একটুখানি একটা চিপস করে ফেলছে, দেখেন ভিতরে পুরাই ফাঁকা। আর এটা আমার ছোটোবেলার অভ্যাস, ৫ আঙ্গুলে ঢুকিয়ে তারপরে আমি চিপসটা খাই। এই অভ্যাসটা আমার এখনও যায়নি। আমার খুবই মজা লাগে। আসলে বয়স তো একটা সংখ্যা মাত্র, ঠিক না? আপনার যদি আপনার মন ছোট থাকে তো আপনি ছোটই থাকবেন। আমি এত কার কি বয়স হলে কী হলো দেখার বিষয় না। আপনি আনন্দ নিয়ে থাকবেন, আনন্দ নিয়ে বাঁচবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর লাইফে সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। দেখবেন সব বিপদ আপদ চলে যাবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ ভরসা বলে সামনের দিনগুলোও চলে যাবে। তো যে যেখানে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ছোট্ট একটা ব্লগার, আমাকে সাপোর্ট করবেন। আশা করছি আপনারা আমার ব্লগগুলো ভালো লাগে। আর আমি ট্রাই করছি আপনাদের ব্লগ দেওয়ার। তারপরে যারা যারা আমার ভিডিও ওয়াচিং করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।